জুলাই মাসের রাশিফলের দিকে যখন আমরা তাকাচ্ছি সেখানে কিন্তু খুব যে বেশি ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু নয়, কিন্তু যে কটা ঘটনা দেখা যাচ্ছে তার মধ্যেই রয়েছে অনেক কিছু ব্যাপার। কারণ জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি গোপন প্রেম হতে পারে কারো কারো জীবনে, আবার কারো কারো জীবনে বিচ্ছেদ আসতে পারে, এবং কারো কারো জীবনে আধ্যাত্মিকতার একটা চরম তৃপ্তি আসতে পারে। তো আলটিমেটলি জুলাই মাসটা আপনার কেমন যেতে চলেছে একেবারে সংক্ষিপ্ত আকারে বলে দেব। তো এবার আমি আপনাকে বলে দিই যে এই যে আমি যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই চার্টটাতে যেটা রয়েছে এটা জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে একেবারে 31 তারিখ পর্যন্ত কোন গ্রহের কি পজিশন রয়েছে তার হিসাব। এবার আপনাকে বলে দিই যে ঘটনাগুলো কি রয়েছে। মার্কারি এর আগেতেই বকরি হয়ে যাচ্ছে, 29 তারিখেই বকরি হয়ে যাচ্ছে, এবং তারপর বকরি হয়ে একদম চলে যাচ্ছে কত 23 তারিখ পর্যন্ত বকরি থাকছে। তারপর দেখুন নেপচুন প্লুটোকে আমি ছেড়েই দিলাম। আর রয়েছে স্যাটার্ন বা শনি। শনি বকরি শুরু হবে কবে না 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে শুরু করে বকরি চলবে এবং বেশ কয়েকদিন চলবে। তো আপাতত সবটাই রয়েছে। তো সমস্ত কিছুর মধ্যে নিয়েই কিন্তু আলটিমেটলি আপনার এই রাশিফলটা তৈরি হবে। তো বৃষ রাশির কেমন যাবে, বৃষ রাশির কেমন যাবে দেখতে গিয়ে আমরা প্রথমেই তাকাবো 1 তারিখে তার কি চার্ট রেডি হয়ে রয়েছে। তো 1 তারিখে যে চার্ট রেডি হয়ে রয়েছে আমরা যেটা পাচ্ছি, তাতে করে বৃষ রাশির মানুষজন রয়েছেন ঠিক এই জায়গাতে, এবং তার ঘরেতে মঙ্গল এই মুহূর্তে প্রবেশ করে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই মাথার মধ্যে বিভিন্ন ধরনের হঠকারিতা এই মুহূর্তে কিন্তু কাজ করবে, সেটা দেখা যাচ্ছে। এবং মঙ্গল ট্রানজিটের ফলে তার আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে সেই সংক্রান্ত ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো মাথার মধ্যে হঠকারিতার চিন্তা ভাবনা চলে আসবে, মাথার মধ্যে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা চিন্তা ভাবনাও কিন্তু মাথায় আসতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে, পাশাপাশি মাথায় চোট আঘাত লাগতে পারে এই সময়টা, এইরকম সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যদি বাকি জায়গাগুলো দেখে নিই, তাতে করে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ইগো ক্ল্যাশ লাগতে পারে, আবার পারিবারিক ক্ষেত্রে কিছু সম্মানিত হতে পারেন সেই সম্ভাবনা রয়েছে। ক্যাশ ফ্লো অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আপনার উন্নতির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, ওভারঅল কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে, এবং বিভিন্ন সম্মানজনক দিক থেকে ইনকাম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে অস্থিরতা চঞ্চলতা যেমন ছিল সেই জায়গাটা থাকবে। তার সঙ্গে কমিউনিকেশনের যদি জায়গাগুলো দেখি, এই কমিউনিকেশনের জায়গাগুলোতে একটু বাধাপ্রাপ্ত হবে, একটু স্লো হবে। তবে ওভারঅল বাধাপ্রাপ্ত বা স্লো হলেও কিন্তু আখেরে কিন্তু আপনার জুপিটার ভালো ফল দেবে এখানেতে। আপনার কমিউনিকেশনের জায়গা কিন্তু আস্তে আস্তে উন্নতি লাভ করবে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লায়েন্টের আসা যাওয়া ভালো থাকবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোও কিন্তু উন্নত হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা উন্নতি হবে। ওভারঅল কিন্তু সব দিক থেকেই কিন্তু ভালো দেখতে পাওয়া যায়। তবে সাহসের দিক থেকে যদি দেখি, সাহস কিন্তু খুব একটা থাকবে না, একটু নার্ভাসনেস কাজ করবে, ধৈর্যও খুব একটা থাকবে না, সেরকম দেখা যাচ্ছে। তো আমরা যদি দেখি মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাতে যে একটা ডিট্যাচমেন্ট ছিল, সেই ডিট্যাচমেন্টটা কিন্তু থাকবে। পড়াশোনার দিক থেকে একটু ডিট্যাচমেন্ট যেটা ছিল সেটা কিন্তু থাকবে, পুরোপুরি যাচ্ছে না, এবং যেটা 2026 সালটা পুরোটাই থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। বাকি প্রেমের জায়গাটা যেমন ছিল তেমনই থাকবে। রোগ ধার দেনা এই সমস্ত জায়গাগুলো কিন্তু একই রকম থাকবে। বিবাহের জায়গাগুলো কিন্তু একই রকম থাকবে, খুব একটা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। একটু আধটু ক্ষেত্রে হঠাৎ করে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দু একটা ক্ষেত্রে সেরকম সম্ভাবনা কিন্তু টুকটাক রয়েছে। এর বাইরে কিন্তু খুব একটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কিছু পাওনা গন্ডা তৈরি হতে পারে, সেরকম যোগও যে রয়েছে, তবে সেটাও যে মারাত্মক আকারে রয়েছে এমনটা নয়। ভাগ্যের জায়গা একই রকম থাকবে। ভ্রমণের জায়গাগুলো কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না, একই রকম থাকছে। অর্থাৎ এখানেও কিন্তু আপনার বিশাল পরিবর্তন সেরকম কিন্তু নয়। ওভারঅল আমরা দেখতে পেলাম যেটা জুন মাসের সঙ্গে তাল রেখেই জুলাই মাসটা কিছুটা রয়েছে। তবে কিছু কিছু জায়গাতে একটু পরিবর্তন আপনার আসতে চলেছে। এটা পয়লা জুলাইয়ের হিসাবে যা দেখতে পেলাম সেটার অনুযায়ী বললাম। এর পরের যে ইভেন্টটা রয়েছে বা পরের যে ইভেন্টগুলো রয়েছে, সেই ইভেন্টগুলো আপনার জন্য কি নিয়ে আসছে, কি সংবাদ নিয়ে আসছে সেদিকে আমরা তাকাবো। দেখুন 1 তারিখের পরে যেটা রয়েছে আমরা পাচ্ছি 4 তারিখে। তো 4 জুলাই যে অবস্থানটা রয়েছে সেটা আমরা পাচ্ছি ভেনাস। ভেনাস প্রবেশ করছে কোথায়? 120 ডিগ্রিতে রয়েছে, অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে। তো ভেনাস যখনই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করে যাচ্ছে, তখনই আপনার সম্পর্কের যে জায়গাগুলো ছিল,
পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে যে একটা রোমান্টিকতার ছোঁয়া ছিল, একটা সামাজিকতার ছোঁয়া ছিল, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে যে সামাজিকতার ছোঁয়া ছিল, সেই সামাজিকতার ছোঁয়াটা শুধুমাত্র সাংসারিক সম্পর্কের জায়গায় রূপান্তরিত হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা পাচ্ছি, আপনার ৪ নম্বর ঘরে এই মুহূর্তে কিন্তু ভেনাস প্রবেশ করেছে এবং কেতু আগে থেকেই ছিল। মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটা ডিট্যাচমেন্ট ছিল। সেই জায়গাতে একটা সামাজিকতা বৃদ্ধি পাবে, সেরকম দেখা যাচ্ছে। গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে একটা ডিট্যাচমেন্ট ছিল। সেই ডিট্যাচমেন্টের জায়গাতে একটু মনের মধ্যে একটা ক্ষীণ আশা তৈরি হবে যে একটা কিনতে পারলে হয়তো ভালো হতো। লাক্সারিয়াস জিনিসপত্র কেনার দিক থেকে দৌড়াবেন। তবে ডিটাচমেন্ট কিন্তু থেকেই যাবে। অর্থাৎ কেনার দিক থেকে এতদিন যে ডিটাচমেন্টটা ছিল সেই ডিটাচমেন্টটা আপনার থাকবেই। কিন্তু তার মধ্যেও একটা আশা জাগবে ছোট্ট মতন যে যদি এটা কেনা যেত ভালো হতো। এই ধরনের কিছু আশা জাগতে পারে। তবে ওভারঅল গাড়ি কেনা বা বাড়ি কেনার দিক থেকে আপনি ঝুঁকতে পারেন এই সময়টাতে। কারণ এই মুহূর্তে কিন্তু গাড়ি কিনলে কিংবা বাড়ি কিনলে আপনার কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং ভেনাস প্রবেশ করার পরে যদি আপনি গাড়ি কেনেন কিংবা বাড়ি কেনেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু একটা লাক্সারিয়াস গাড়ি কিংবা লাক্সারিয়াস বাড়ি কেনার দিকে আপনি ঝুঁকবেন। পাশাপাশি পড়াশোনায় যারা যারা পড়াশোনা করেন সেই পড়াশোনাতেও একটু ডিট্যাচমেন্ট ছিল। সেই পড়াশোনাতে ডিট্যাচমেন্টের সঙ্গে সঙ্গে একটু পড়াশোনার প্রতি মন জাগবে, ইচ্ছা যাবে, সেরকম ধরনের কিন্তু চিন্তাভাবনা আসবে আপনাদের জন্য। তো বাকি জায়গাগুলো কিন্তু একই রকম থাকছে। এবারে আমরা দেখে নেব যে এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টগুলো আপনার জন্য কি বয়ে নিয়ে আসছে। দেখুন, এমনিতেই জুলাই মাসে বিশাল যে ইভেন্ট রয়েছে এমন নয়, তাও মোটামুটি ৫-৬টার মতন ইভেন্ট রয়েছে। তো এরপরে যে আমরা ইভেন্টটা পাচ্ছি ৭ তারিখে, ৭/৭/২০২৬ জুলাই ৭/৭/২০২৬ মার্কারি। মার্কারি বক্রি ছিল। বক্রি থেকে আস্তে আস্তে দেখুন ডিগ্রিটা কমতে কমতে যাচ্ছে। কমতে কমতে যখনই ৯০ ডিগ্রি পেরিয়ে গিয়ে কমের দিক থেকে আর কি ৯০ ডিগ্রির নিচে নেমে গেছে, তখনই সে কিন্তু চলে যাচ্ছে মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে যখনই প্রবেশ করলো, তো স্বাভাবিকভাবে কিছু ঘটনা আপনার জন্য বদলে যাবে। তো আপনি রয়েছেন ঠিক এই জায়গাটাতে, আপনার ২ নম্বর ঘরেতে মার্কারি প্রবেশ করলো বক্রি অবস্থায়। তো স্বাভাবিকভাবে আপনার অর্থনৈতিক ক্যাশ ফ্লো যেটা ছিল সেই জায়গাতে একটু স্লো রেজাল্ট পাবেন। কিন্তু দেরি করে পাবেন। পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ইগো ক্লাশ ছিল, সেই জায়গাতে সেই সমস্ত ব্যাপার নিয়ে একটু টেনশন বাড়বে। বিভিন্ন রকম অর্থনৈতিক যে কানেকশনগুলো ছিল সেই কানেকশনগুলো থাকবে সত্যি কথা, কিন্তু ক্যাশ ফ্লোটা কমে যাবে। তবে আপনার ৩ নম্বর ঘরের দিক থেকে যদি দেখি, ৩ নম্বর ঘরটা কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র জুপিটার অবস্থায় রয়েছে। অর্থাৎ পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটা সাংসারিকতার প্রলেপ পাবে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর বাকি অ্যাজ ইট ইজ যা ছিল তাই থাকবে, কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি সংবাদ বা দুঃসংবাদ কি বয়ে আনছে। তো দেখুন, সেটা রয়েছে ১৬ তারিখে। সান বা সূর্য ৯০ ডিগ্রিতে চলে যাচ্ছে। ৯০ ডিগ্রিতে চলে যাওয়ার অর্থ হলো কর্কট রাশিতে প্রবেশ করছে। তো কর্কট রাশিতে প্রবেশ যখনই করছে সান এবং আপনি রয়েছেন এই ঘরটাতে, আপনার ২ নম্বর ঘরে সান ছিল যতদিন, ততদিন মোটামুটিভাবে ক্যাশ ফ্লোটা তবু কিছুটা ছিল, স্বাভাবিক ছিল। মার্কারি বা বুধ বক্রি থাকা অবস্থাতেও। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ২ নম্বর ঘরে শুধুমাত্র বুধ রয়েছে একা এবং বক্রি রয়েছে। তাই আপনার যে ক্যাশ ফ্লো বা টাকা পয়সা আসার যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু আরো স্লো হলো, আরো বাধাপ্রাপ্ত হলো। এবং যাদের জন্মছকে মার্কারি বা বুধ বক্রি রয়েছে তাদের কিন্তু এই ক্যাশ ফ্লোটার জায়গা বা টাকা আসার যে জায়গাটা ছিল, ইনকামের যে জায়গাগুলো ছিল সেই ইনকামের জায়গাগুলো কিন্তু আরো আরো কমে যেতে থাকবে। তবে আপনার ৩ নম্বর ঘরেতে সান এসে পৌঁছেছে এবং এখানে জুপিটার কিন্তু তুঙ্গস্থ অবস্থানে রয়েছে। তো স্বাভাবিকভাবেই আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গাতে এখানে আল্টিমেটলি কিন্তু ভালোই হবে। একটু ইগো ক্লাস হালকা ২-১টা লাগতে পারে, কিন্তু ততটা লাগবে না। এখানে জুপিটার কিন্তু হাই রয়েছে, উচ্চস্থ রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গা, তার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে উন্নত লাভ করবে। আস্তে আস্তে উন্নতি লাভ করবে এবং এটা ভালো হতে থাকবে। সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি সাহস, ধৈর্য যে জায়গাগুলো বলছিলাম, ধৈর্য খুব একটা আপনার বাড়বে না, কিন্তু সাহস কিন্তু কিছুটা হলেও বাড়বে। সেরকমই দেখা যাচ্ছে এবং শান যতদিন এই ঘরে থাকবে ততদিন কিন্তু এই সাহসটা থাকবে, সাহসটা আসবে। তবে আপনার অর্থনৈতিক দিকটা কিন্তু একটু ডাউন খেলো ঠিক ১৭ই জুলাইয়ের পরে। বাকি যা ঘটনা বলেছিলাম একই রকম থাকবে। তো বাকি যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোর দিকে তাকাবো। সেই ইভেন্টগুলো আপনার জন্য
কি সংবাদ বা দুঃসংবাদ কি বয়ে আনছে। দেখুন 16 তারিখের পরে কিন্তু আর সেরকম বড় কোনো ইভেন্ট নেই। বাকি যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো ছোট ইভেন্ট বলবো না, সেগুলোও বড় ইভেন্ট। কিরকম ইভেন্ট? আমরা যে ক্যাশ ফ্লো এর জায়গাটা বলছিলাম, যে টাকা পয়সা আটকে যাওয়ার যে জায়গাগুলো বলছিলাম, সেই টাকা পয়সা আটকে যাওয়ার জায়গাগুলো মাথার মধ্যে প্রশ্ন এসেছে যে কতদিন থাকবে। দেখুন মার্কারি বকরি শেষ করছে কত? 23 তারিখে। 23শে জুলাই মার্কারি বকরি শেষ করছে। তো তারপরে 24 তারিখ থেকে কিন্তু আপনার অর্থনৈতিক জায়গাটা আবার স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ এই সময়ে বুধ কিন্তু মিথুন রাশিতে থাকবে, কিন্তু বকরি থাকবে না আর। বকরি না থাকার কারণে কিন্তু আপনার যোগাযোগের জায়গাগুলো ছিল, আপনার টাকা পয়সার উন্নতির যে জায়গাগুলো ছিল, সেগুলো কিন্তু আবারও ব্যাপক হারে বাড়তে থাকবে। এবারে আরেকটা ঘটনা রয়েছে। কিরকম ঘটনা? স্যাটার্ন বা শনি দেব বক্রি হচ্ছেন। কবে? 27 তারিখ থেকে 27শে জুলাই থেকে শনিদেব বক্রি হচ্ছেন এবং মীন রাশিতে বক্রি হচ্ছেন। তো স্বাভাবিকভাবেই এই জায়গাতে আবার আপনার কিছুটা ক্যাশ ফ্লো আসার যে জায়গা ছিল, সেই ক্যাশ ফ্লোর আসার জায়গাতে একটু আবার ডাউন খেয়ে গেল। কারণ শনিদেব আসা মানেই আপনার মার্কারি এই মুহূর্তে কিন্তু বকরি থাকছে না ওই সময়টাতে 27 তারিখে। কিন্তু বকরি হয়ে যাচ্ছে আপনার 11 নম্বর ঘরটা। তো স্বাভাবিকভাবে আবার কিন্তু ক্যাশ ফ্লো আসার যে জায়গাটা ছিল, ইচ্ছা পূরণের যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোতে একটু আপনি স্লো রেজাল্ট পাবেন। তার সঙ্গে আরো যে জায়গাগুলো দেখা যাচ্ছে, যারা বড় ভাই-বোন রয়েছেন, দীর্ঘস্থায়ী বন্ধু যারা রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্কের জায়গাতেও কিন্তু আপনি একটু স্লো রেজাল্ট পাবেন, বা তাদের দিক থেকে যেকোনো দিক থেকে কিন্তু আপনি একটু স্লো রেজাল্ট পাবেন। সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো এর বাইরে কিন্তু আর জুলাই মাসের রাশিফলে খুব একটা কিচ্ছু নেই। এবং যে কটা ঘটনা রয়েছে, একেবারে অল্প সামান্য কিছু ঘটনা রয়েছে। অর্থাৎ আমরা ওভারঅল যেটা দেখতে পেলাম যে আপনার জুলাই মাসটা কিন্তু ওভারঅল ১ম এর দিক থেকে ভালো গেলেও শেষের দিক থেকে কিছুটা আবার ডাউন খেয়ে যাবে। কারণ অর্থনৈতিক দিক থেকে ডাউন হয়ে যাওয়া, ইচ্ছা পূরণ ডাউন হয়ে যাওয়া বা কমে যাওয়া মানে কিন্তু অনেকটাই ক্ষতিকর। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে থাকবে। তো ওভারঅল এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু জুলাই মাসটা আপনার কাটতে চলেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটাও কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।